আসসালামু আলাইকুম। শুভমান গিল ইনকামিং বলে বেশ দুর্বল। বেশ দুর্বল বলতে বেশ দুর্বল। কিন্তু আমার একটা আশঙ্কার জায়গা আছে, তানজিম সাকিব ছাড়া বাংলাদেশ টিমের পেস বোলারদের মধ্যে শুভমান গিলকে ইনকামিং বলে বা ইনসুইং বলে বিট করার মতো বোলার কজন আছেন? মোস্তাফিজ ডেফিনেটলি ইনকামিং বল না, মোস্তাফিজ আউটগোয়িং বলই করবেন, কিন্তু তানজিম সাকিব ছাড়া আরেকজন যিনি পেস বোলার খেলবেন, সেটা তাসকিন, সাইফুদ্দিন বা শরীফুল যেই হোক না কেন, ইনকামিংটাতে শুভমান গিলকে কতটুকু ডিস্টার্ব করতে পারবেন আমার একটা সন্দেহের জায়গা আছে। আলোচনায় যাই, শুভমান গিল ইনকামিং বলে বারবার 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 ডিসিভড হয়েছেন, ডিসিভড হন এবং বোল্ডই হন ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস। আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। শুভমান গিলের সবচাইতে বড় দুর্বলতার জায়গাটা এবং যে কারণে শুভমান গিলকে এখনো সত্যিকারের অর্থে ওই লেভেলে চিন্তা করা হয় না, সেটা হচ্ছে ইনকামিং বলে ভালনারেবিলিটিটা অনেক বেশি মাত্রায়। অনেক বেশি বলতে অনেক বেশি মাত্রায়। লাস্ট ইংল্যান্ড ট্যুরে শুভমান গিল বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছেন এবং সেই জায়গাটায় ছোট্ট একটা টেকনিক্যাল ফাইন টিউনিং তিনি করেছেন, যে কারণে ইংল্যান্ড ট্যুরে তিনি ইনকামিং ডেলিভারিগুলো খেলতে পেরেছেন। তারপরও তিনি আউট হয়েছেন। টেকনিক্যাল চেঞ্জটা নিয়ে একটা কথা বলতে চাই। আপনি খেয়াল করে দেখবেন যে এর আগে শুভমান গিল যখন ব্যাটিং করতেন তখন তার হাতের পজিশনটা শরীর থেকে একটু দূরে থাকতো, হাতের পজিশনটা শরীর থেকে একটু দূরে থাকতো। কিন্তু লাস্ট ইংল্যান্ড ট্যুর থেকে শুভমান গিল যে কাজটা করা শুরু করেছেন, হাতের পজিশনটা তার বডির খুব কাছাকাছি রাখছেন, যে কারণে ইনকামিং বলগুলোকে তিনি আগের চাইতে বেটার ওয়েতে রিসিভ করতে পেরেছেন। কিন্তু সত্যি কথা বলতে দিস ইজ নট এনাফ, দিস ইজ নট এনাফ। এই কারণে, কারণ এই টেকনিকে খেলে তিনি সফলও যেমন হয়েছেন, আবার ইনকামিং বলে তিনি ব্যাক টু ব্যাক দুটো ইনিংস এলবিডব্লিউ হয়েছেন, সেটাও আমরা দেখতে পেয়েছি। এখন এই জায়গাটায় আমার কাছে সবচেয়ে বড় প্রবলেমের জায়গাটা শুভমান গিলের যেটা মনে হয় সেটা হচ্ছে, শুভমান গিলের পাটা বল যখন পিচ করছে তখনও ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয় না, তখনও ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয় না। ওয়েদার তার হাতের পজিশনটা বডি থেকে দূরে থাকুক অর হাতের পজিশনটা বডির খুব ক্লোজ থাকুক, তার ফুট স্টেপটা ঠিকঠাক মতো কমপ্লিট হয় না। সো ফুট স্টেপটা যখন ঠিকঠাক মতো কমপ্লিট হয় না, আলটিমেটলি যে বলগুলো ইনকামিং হচ্ছে, যেই বলগুলো ওই অ্যাঙ্গেল থেকে ইনকামিং হচ্ছে, ফুট স্টেপ যদি আগে ভাগে, মানে বল পিচিং এর সময় যদি ফুট স্টেপটা কমপ্লিট না হয়ে যায়, যেটা রোহিত শর্মার খুব ভালো হয়, বল পিচিং কি একদম হাত থেকে ছাড়ার সময় রোহিত শর্মার ফ্রন্ট ফুট স্টেপটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু শুভমান গিলের খেয়াল করে দেখবেন যে তার পায়ের পজিশনটা বল যখন পিচ করছে এরকম উঁচু অবস্থায় থাকছে। সো বাই দ্য টাইম তিনি পাটাকে নামাচ্ছেন, বল কিন্তু ইনকামিং জ্যাক ব্যাক ইন ঢুকে যাচ্ছে এবং এটা একদিনে আসলে পরিবর্তন করা যায়ও না এবং ওয়ার্ল্ডের বড় বড় বোলাররা তাকে এইভাবেই রিসিভ করেছেন বা করেন। সো আলটিমেটলি শুভমান গিলের এগেইনস্টে সবচাইতে বড় বিষয়টা হচ্ছে ইনকামিং বল করতে হবে এবং ইনকামিং বল করার জন্য আমি তানজিম সাকিবের কথা কেন বারবার বলি, এর আগে আমরা দেখেছিলাম যে তানজিম সাকিব যখন শুভমান গিলকে বোলিং করেছেন তখন কিন্তু এই পার্টিকুলার ধরনের বলে এবং যে বলটা বাইরে বের করেছেন সেটাও খুব ক্লোজ, যেটাকে আমরা থার্ড স্টাম্প বা ফোর্থ স্টাম্প বলি, তাকে বেশ ডিস্টার্ব করেছেন, তাকে বেশ ডিস্টার্ব করেছেন এবং সেই ডিস্টার্ব করার জায়গাটা আছে। আমি কেন শুভমান গিলের এগেনস্টেও তানজিম হাসান সাকিবকে এগিয়ে রাখি, তার পেছনে বড় কারণটা হচ্ছে তানজিম সাকিব বলটাকে ভেতরের দিকে ঢোকাতে পারেন। আপনি যদি গেল টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলির আউটটা দেখেন, সেই বলটা কিন্তু ভেতরের দিকে ঢোকানো ছিল। এর আগে ওয়েস্ট ইন্ডিজের একজন ব্যাটসম্যানকে তিনি বেশ টাফ টাইম দিয়েছিলেন বল ভেতরের দিকে ঢুকিয়ে। ইভেন এই শুভমান গিলকেই তিনি ভেতরে ঢোকা বলে বা ভেরি মাচ ক্লোজ টু হিজ বডি এই বলগুলোতে বেশ ডিসিভড করেছেন, বেশ ভালো মতো ডিসিভ করেছেন। কিন্তু তানজিম সাকিব তো কয় ওভার করবেন, 4 ওভার বোলিং করবেন, এর মধ্যে শুভমান গিল কয়টা বল ফেস করবেন সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরেকজন বোলার যদি আসলে সেই জায়গাটায় থাকতেন যিনি ইনকামিং ডেলিভারিতে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট, তাইলে শুভমান গিলের জন্য আরও বেশি মাত্রায় চ্যালেঞ্জিং বিষয় হতো। সত্যি কথা বলতে তাসকিন খুব বেশি ফর্মে তো এই মুহূর্তে নাই বা খুব বেশি ফর্মে দেখা যাচ্ছে না। শরীফুল বল ভেতরে ঢোকাতে পারেন, কিন্তু শরীফুল আলটিমেটলি ইন্ডিয়ার এগেনস্টে ইট উইল বি আ রং চয়েস। সাইফুদ্দিনকে খেলাবে কি খেলাবে না, উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। স্পিনের কথা যদি বলি, সেই জায়গাটায় স্পিন কেমন অপশন হতে পারে, নাসুম আহমেদ তিনি একটা ভালো অপশন হতে পারেন। আমি জানি না নাসুম আহমেদকে খেলাবে কিনা সেই জায়গাটা ইন্ডিয়ার এগেনস্টে। 4-4 বাহাতি ব্যাটারও সেই জায়গাটা আছে, ইভেন ওপেনিং অভিষেক শর্মা আছেন হু ইজ ভেরি গুড অ্যাট লেফটি স্পিনার্স। কিন্তু এই সম্ভাবনার জায়গাটাও ছোট করে দেখা যাবে না, কারণ বাহাতি স্পিনারদের এগেনস্টে শুভমান গিলের আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটে গড় ধরি তাহলে সেটা 17 এবং আন্তর্জাতিক ক্রিকেটে যদি স্ট্রাইক রেট ধরি সেটা কিন্তু 100-র নিচে। সো বাহাতি স্পিনারদের এগেনস্টে শুভমান গিলকে ডিসিভড হতে আমরা দেখেছি এবং দুইটা ব্যাপার, সেটা হচ্ছে যদি বাহাতি স্পিনার অ্যাওয়ে গোয়িং টার্ন করে, অর্থাৎ যেটা বাহাতি স্পিনারের স্টক টার্ন মানে বাইরে বেরিয়ে যায়, সেক্ষেত্রে যে বিষয়টা করতে হয় শুভমান গিলকে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, তাকে সামনে নিয়ে আসতে হয়, তাকে সামনে নিয়ে এসে দেন একটা শার্প টার্ন করাতে হয়, সেটা তাকে ডিসিভ করে। আর যদি বল ভেতরে ঢোকায় কেউ,
বল যদি ভেতরে ঢোকায় তাইলে সেটা সামনে পিছে যে কোনো জায়গাতেই করতে পারে, সামনে করলে পরে আরো বেটার। অ্যাজ লাইক নুয়ান তুষারা যেরকম বাংলাদেশের বাহাতি ব্যাটসম্যানদেরকে সামনে বল করে ডিসিভড করেন, ভেতরের দিকে বল ঢুকিয়ে, যে কোনো লেফটি স্পিনার শুভমান গিলকে যদি সামনে বল করে বল ভেতরে ঢোকান তাইলে সেটা শুভমান গিলের জন্য একটা ডিসিভিং পয়েন্ট। এর কারণটা ওই যে তার আগের কারণের সঙ্গে রিলেটেড। আমরা পেস বোলারদের ক্ষেত্রেও দেখি যে যখন ইনকামিং বলগুলো করছেন পেস বোলাররা, ওই সময়টায় শুভমান গিলের এই ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয় না, বাই দ্য টাইম বল চলে আসছে, এবং তখনই তিনি সবচেয়ে বেশি মাত্রায় ডিসিভড হন। এই যে ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয় না, আবারও যদি আপনারা পর্দায় ভিডিওটা দেখেন, আমরা তার হাতের অবস্থান দুই রকম থাকার পরেও যে জায়গাটায় আসলে পার্থক্যের জায়গাটা মূল মনে হচ্ছে এই মুহূর্তে যে তার ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট হয় না। সো এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের বোলারদেরকে অনেক বেশি মাত্রায় ফোকাস করতে হবে। বাট আমি একটু কম কনফিডেন্ট এই কারণে, তানজিম সাকিব ছাড়া ইনকামিং বল করার মতো বাংলাদেশের প্রমিনেন্ট বোলার আসলেই পাওয়া যায় না। নাসুম আহমেদ একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারেন। এখন ম্যাচ আপটা বাংলাদেশ কেমনভাবে করবে, ইটস আপ টু টিম ম্যানেজমেন্ট। বাট শুভমান গিলের এগেনস্টে এই জায়গাটা, দিস ইজ গোয়িং টু বি ভাইটাল। তাকে যদি আপনি ডিস্টার্ব করতে চান, ইনকামিং, দিস ইজ দ্য ডিস্টার্বিং জোন ফর শুভমান গিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।